आजानुलम्बित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्दमुदं विधत्रो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमुक्तियुगयोश्चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वगमानपि ससुखनिवृतचेता तद्बुधस्तन्मभावो अजेतर्चिरलीला कृष्णसारस्तदीयम् व्यतनुत कृपया यस्तत्त्वदीपं पुराणं तमखिलविजिनाघ्नं वैशस्तूनं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये या दृष्टा निखिलाभशम्भुशमुनि स्पृष्टा बहुपावनी रोगाणामभिवन्दिता निरसनी सिक्तान्तकत्राशिनी प्रत्याशक्तिविधायिनी भगवतु कृष्णस्य संरोपिता नस्तात्तच्चरणविमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধ যাহ হইতে বিঘ্ন নাশ ভীষ্ট পুরাণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। सब श्रोता वैष्णवे चरणे नमस्कार सब मिले चरण धूलि शिरे दाओ আমার। जय जय श्री चैतन्य जय नित्यानंद
জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে চৈতন্য কথা ভক্তিরা গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম, রাধা কৃষ্ণের প্রেম কেলি যেই গীতের মর্ম। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে শ্রী শ্রী রায় রামানন্দ সংবাদ প্রসঙ্গে প্রশ্নোত্তর বিভাগ বর্ণন করতে গিয়ে বলছেন, গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম, রাধা কৃষ্ণের প্রেম কেলি যে গীতের মর্ম। বিদ্যা কীর্তি সম্পদ ধ্যান ইত্যাদি বা মুক্ত ইত্যাদির কথা বর্ণন করে এসে এখানে গানের কথা বলছেন। কোন গান জীবের নিজ ধর্ম, রাধা কৃষ্ণের প্রেম কেলি যে গীতের মর্ম। অর্থাৎ গান বলতে কেবলমাত্র সুরতাল যোগেই যে গান হয় তা নয়। যেমন গানের মধ্যে দুভাগে ভাগ করা হয়েছে, গান বা কীর্তন ইত্যাদি। এক নারদীয় কীর্তন আর এক বৈয়াসকী কীর্তন। নারদীয় কীর্তন বলতে খোল করতাল ভক্ত সঙ্গে উচ্চস্বরে যে কীর্তন সুরতাল যোগে, তাকে বলা হয় নারদীয় কীর্তন। নারদ মুনি বাজায় বিনা শ্রী রাধা রমণ নামে। নারদ বিনোজ্জীবেন তং নাম স্ফুরতু সদা মে রসেন রসনেই সদা। হে নাম প্রভু, তুমি কৃপা করে, মানে নারদের বিনায় উজ্জীবিত যে কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নাম অত্যন্ত রসের সহিত আমার রসনায় কৃপা করে উদিত হও। রূপ গোস্বামী পাদের শ্রীকৃষ্ণ নামাষ্টক তিনিও প্রার্থনা করেছেন। এও এক প্রকার গান। আবার বৈয়াসকী কীর্তন মানে
ব্যাসের পুত্রকে বলা হয় বৈয়াসকে, অর্থাৎ শ্রী শুক। শুকমুনি যে ভাগবত কথা কীর্তন করে গেছেন, সেই শুক কথামৃত বা শুক গাথা ভারতী, তার যে কীর্তন বা গান, সেটি হলো বৈয়াসকী কীর্তন, মানে ভাগবত পাঠ। এটিকে কীর্তন বলা হয় কেন? শ্রী জীব গোস্বামীপাদ তিনি লিখছেন, বহুবীর মিলিত্বা উচ্চস্বরে যৎ কীর্তনম বা যৎ গেয়ম। বহুজন মিলিত হয়ে উচ্চস্বরে খোলকর, মৃদঙ্গ, করতাল আদি যোগে, সুরতাল যোগে যে গান ইত্যাদি, বা তাকে বলা হয় কীর্তন বা সংকীর্তন। সম্যক প্রকারে যে কীর্তন, এখানে যেহেতু ভাগবত আদিও এই প্রকার উচ্চস্বরে সেই মানে পাঠ ইত্যাদির মধ্যেই পড়ে যায়, এই জন্যে তাকেও কীর্তনের মধ্যেই অভিহিত করা হয়েছে। এক কথায় উচ্চস্বরে গান কীর্তন বা পাঠ কীর্তন দুটি কীর্তনের মধ্যে। এখানে বলছেন কোন গান জীবের নিজ ধর্ম, জীবের নিজস্ব ধর্ম, স্বভাব বা বৈশিষ্ট্য, সেটি কি, কোন গান তিনি করবেন বা করা উচিত। একাদশ স্কন্ধে শ্রী অবধূত তিনি যদু মহারাজকে লক্ষ্য করে বলছেন, গ্রাম্য গীতং ন শৃণুয়াৎ জ্যোতির্বনচর ক্বচিৎ। গ্রাম্য গীত মানে লৌকিক যে গীত আদি তৈরি হয় বিভিন্ন সুরতাল যোগে, বর্তমান সময়ে এখানে গ্রাম্যগীত বলতে কেবল চলচ্চিত্রের গানই নয়, অন্যান্য যত এই দেহতত্ত্ব বিষয়ক আউল বাউল বা অন্যান্য যত আধুনিক গান, মানে যে গীতের মর্ম রাধাকৃষ্ণ বা তার প্রেমকেলি নয়, সেই জাতীয় যে আধুনিক গান বা অনাত্ম অপারমার্থিক গীত, এগুলি গ্রাম্য গীতের মধ্যে পরিকীর্তিত। গ্রাম্য বিষয় বলতে গ্রাম সম্বন্ধীয় এটি গ্রাম্য, কিন্তু গ্রাম্য বলতে আরেকটি পারিভাষিক অর্থ রয়েছে, যেগুলো লৌকিক, প্রাকৃতিক, সাধারণ জীবজগৎ জড়জগৎ সম্বন্ধীয়, যার মধ্যে পরমার্থ নেই, আধ্যাত্মিকতা নেই, ভক্তির নাম গন্ধ লেশ ইত্যাদি নেই। এক কথায় এই সকল বিষয়কেই গ্রাম্য বিষয় বলে। এটি গানও হতে পারে, কথাও হতে পারে, জীবন চর্চাও হতে পারে, বিষয়ও হতে পারে, ঝগড়াঝাঁটি কলহ ইত্যাদি সবই। এক কথায় গ্রাম্য বিষয় বললে এর মধ্যে জড়জাগতিক সবই চলে আসে। যেমন গ্রাম্য ধর্ম বা দাম্পত্য ধর্ম একই, লৌকিক বিষয় সুখ, মৈথুন সুখ ইত্যাদি, এগুলোকে সব এই গ্রাম্য জীব বা 5 প্রকারের যে জীব ভাগ করেছেন, তার মধ্যে গ্রাম্য জীব এক প্রকারের, অজ্ঞ, বিজ্ঞ, অজ্ঞ, গ্রাম্য, বিজ্ঞ, প্রাজ্ঞ এবং জ্ঞানী ইত্যাদি করে। তার মধ্যে গ্রাম্য যারা, তারা তাদের নিজের জীবন, পরিবার, সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি ছাড়া আর কিছু জানে না। পাশে কি হলো না হলো, কে মরলো, কে বাঁচলো, কার ঘরে আগুন লাগলো, কার ঘরে জল ঢুকলো, কে জানে, হলো হলো, মানে তারা তাদের নিজের পরিবারটুকুর মধ্যেই সীমিত। আপনি লোকের কথা কি বলবেন, প্রায় মানে 60% ভক্ত এরকম রয়েছে, বাবা আশীর্বাদ করবেন যেন আমি ভালো থাকি, যেন আমার ছেলে মেয়ে ভালো থাকে, বাবা হাতটাকে নিয়ে মাথার মধ্যে, বাবা আশীর্বাদ করেন আমার রোগটা যেন চলে যায়, বাবা। বাবা কি কল্পতরু, কর্ম করবে নিজে আর বাবা ঠেকা নিয়ে বসে আছে, অন্য কোনো কথা নেই। 60% হিসাব করলে হয়তো আরও বেশিই বেরিয়ে যাবে।
আমি এবং আমার পরিবার যেন ভালো থাকি। আশীর্বাদের মুখ্য উদ্দেশ্য, অভিপ্রায় তাই। ভজন সাধন শিষ্যগণের মধ্যে বা ভক্তগণের মধ্যে আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, কজন ভক্ত ভজন বিষয়ক প্রশ্ন করে। চর্চা করলেই সাধারণ কথা, বাবা কেমন আছেন, কি খেয়েছেন, শরীর কেমন আছে, কোথায় যাবেন, এখন কোথায় আছেন, উল্টো পাল্টা কথা শুনলেই মাথা গরম হয়ে যায়। যদি কোনো বিষয় থাকে, মননে বা কোনো চর্চায় থাকে, তার একেবারে সাড়ে সর্বনাশ করে ছেড়ে দেবে। কোনো ভজন সাধন বিষয়ক প্রশ্ন নেই, কারণ এর দ্বারা পরিষ্কার প্রমাণ হয়ে যায় সে ভজন করে না। ভজন করলে তো ভজন বিষয়ক প্রশ্ন আসবে, বা ভজন করলে তবে তো তার মধ্যে কোনো প্রশ্ন জাগবে। ভজন সাধন করেই না, এই জন্য কোনো প্রশ্ন নেই। তবে এর একটা ভালো উপায়ও আছে, এটা অনেকেরই জেনে রাখা উচিত। যখনই এরকম ধরনের কোনো কেউ আপনাকে বিরক্ত করবে, কেউ ভজনশীল, বা যদি দেখছেন বিরক্ত করে, তাকে একটা পাল্টা প্রশ্ন করতে হবে। এখন কি করছেন, কোন একটা উত্তর দেবে। সকালবেলা কি করেছেন, ঠাকুর সব হয়ে গেছে, মহাপ্রভু এখন কোথায়, একটা প্রশ্ন করলেই হলো। বাবা এখন আমি রাখি, হ্যাঁ একটু কাজ আছে, পরে আবার অন্য সময়। যেই বলবেন সকাল থেকে কফেরা নাম হয়েছে, রাধারানী এখন কোথায়, কি করছে, আচ্ছা বাবা আমার ছেলেটাকে একটু স্কুলে নিয়ে যেতে হবে, পরে ফোন দেবো, হ্যাঁ রাখো। সবারই ঔষধ আছে এইসব লোকের বিরক্তির। তা না হলে আপনি যদি গল্প জুড়ে দেন, ও 1 ঘন্টা কোথায় দিয়ে বেরিয়ে যাবে দেখতেই পাবেন, বুঝতেই পারবেন না। যখনই ভজন বিষয়ে প্রশ্ন করা যাবে, প্রকৃতি যদি সে ভজনশীল হয়, সে আনন্দিত হবে, বরঞ্চ তার সঙ্গে ওই সময়টা দেওয়া ভালো, চর্চা করা উচিত, তার পরমার্থে অগ্রগতি হবে। এইসব গ্রাম্য লোকের গ্রাম্য বিষয়ে, গ্রাম্য বার্তায় দিন সময় দিয়ে লাভ কি? না তার কল্যাণ, না গুরুর কল্যাণ, না শিষ্যের কল্যাণ, না ভক্তের কল্যাণ। অতএব এই বৃথা আলাপের কোনো প্রয়োজন নেই। তো এইভাবে যে কথা, যে কীর্তন ইত্যাদি, যে গীতের মর্ম যুগল বিষয়ক, এখানে যুগল বলতে ইষ্ট অভীষ্ট বিষয়ক। যেহেতু শ্রীমন মহাপ্রভু তিনি প্রশ্ন করেছেন, রায় রামানন্দ উত্তর দিচ্ছেন আমাদের জন্যে, বা জীবের যত প্রকারের উপাসনা আছে তার মধ্যে শ্রেষ্ঠতম উপাসনা, এই জন্যে পরিষ্কার করেই দিয়েছেন যে রাধাকৃষ্ণের প্রেম কেলি যে গীতের মর্ম। একদিকে ভালোই হয়েছে, যদি বলতো ইষ্টের সারমর্ম, যে গীতের মর্ম ইত্যাদি, এখন ইষ্টদেব এই পয়েন্টটাই এক একজন এক এক দিকে লাগিয়ে নিত। শিব ভক্ত শিবের দিকে, রাম ভক্ত রামের দিকে, কৃষ্ণ ভক্ত কৃষ্ণের দিকে, কারণ তাদের ইষ্টই তাদের ওই প্রকারই। এই জন্যে সুস্পষ্ট করে দিয়েছেন রাধাকৃষ্ণের প্রেম কেলি। আমরা এটা পরে আসছি। এখন অবধূতের বক্তব্য হলো, গ্রাম্য গীতং ন শ্রেণীয়াদ জ্যোতির্বনচর কোচিত। জ্যোতি বলতে সন্ন্যাসী, বনচারী বলতে বানপ্রস্থী বা সন্ন্যাসের পূর্বাবস্থা। বলে তাহলে তো খুব ভালো, আমরা গৃহী, আমাদের জন্য বলেনি, আমরা তাহলে যথেষ্ট গ্রাম্য গীত শ্রবণ করব। বলছেন না, সাধারণত মানে 24 গুরু সংবাদের যে বক্তব্য, যারা এই জীবনে পরমার্থ বা ইষ্টকে লাভ করতে চান তাদের জন্যই মুখ্য করে, কারণ খুব প্রেরণা সূচক, মানে জোর করে কথাগুলো বলা হয়েছে। কোনো প্রকার কোনো আলস্য, শিথিলতা, ছাড় ফাঁক, কুণ্ঠ সংকুচিত এইসব কিছু নেই। যেমন আমাদের মধ্যে ভজন শৈথিল্য এক প্রকার অনর্থ শ্রীজীবপ্রভু ধরেছেন। ইচ্ছা হলো আজকে করলো, না হলো কালকে করলো, তার পরের দিন করবে, মানে সেই লোকাল ট্রেনের মতো। জানে না তো বৃন্দাবনে বা কোথাও যায়নি, সপ্তাহে একটাই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন, তাতে টিকিট। এখন এমনভাবে ব্যাগ গুছাচ্ছে যে ট্রেন ধরা যাবে না। তা বন্ধু বলছেন তাড়াতাড়ি কর, ট্রেন বেরিয়ে যাবে যে। পরে তাতে কী হয়েছে, এটা না হলে পরেরটাই যাব। পরেরটা যাবে কি লোকাল ট্রেন, 15 মিনিট অন্তর অন্তর।
এইটা বেরিয়ে গেলে আবার 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে, তারপরের সপ্তাহে যেতে হবে। আবার টিকিট কোথায়? এগুলোর আগে থেকে টিকিট করতে হয়। তখন তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে না ট্রেন ধরতে হবে, নইলে যাওয়া যাবে না। তা যারা জীবনকে লোকাল ট্রেন মনে করে তাদের ওই রকমই, এবেলা নয় ওবেলা যাবো, ওবেলা নয় কালকে যাব, কালকে নয় 2 মাস পরে যাব, 2 মাস পরে নয় এই জন্মে না হয় সামনের জন্মে যাব। কোনো প্রকার কোনো গতি নেই। ঢিলা, শিথিল, শৈথিল্য, দীর্ঘসূত্রিতা, অলস, কুণ্ঠ মানে কর্মকুণ্ঠ, ভজন কুণ্ঠ, কোনো প্রকার কোনো গতি আদি নেই। এরা পাবে? এদেরকে তড়িৎ গতি কিভাবে করতে হয় তার জন্য 24 গুরু সংবাদ। তুমি সামনের জীবনে মনুষ্য জীবন পাবে এটা সুনিশ্চিত। তোমার দাদু ঠাকুর দাদা লিখে দিয়ে নমিনি করে গেছে নাকি যে পরে তুমিই পাবে? তোমার জন্য কি একেবারে সুনিশ্চিত হয়ে গেছে? যারা বোঝে না, জানে না, তাদের জন্য এই শৈথিল্যপূর্ণ কথা, যেগুলি পরমার্থী, প্রকৃত পরমার্থী, যা খুবই বিরক্তিকর। এই জন্যে তারা এইসব লোককে কোনো প্রশ্রয় দেয় না, তাদের সঙ্গ, তাদের সঙ্গে কথা বলা একেবারেই দেয় না। কারণ ওদের সঙ্গে পড়ে আমাকেও আরও ধীর গতিতে চলতে হবে, কারণ যে যার সঙ্গে সঙ্গ করে তার মন সেই দিকে ধায়। যেখানে উপদেশামৃতে রূপ গোস্বামীপাদ বলছেন উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত, যেখানে উৎসাহ নিশ্চিত মানে ধৈর্য ইত্যাদির দ্বারা ভজনে অগ্রগতি সম্ভব, এগুলি ভজনের সম্পদ, সেখানে কোনো উৎসাহ নেই, প্রেরণা নেই, গতি নেই। প্রত্যেকটি কার্যের গতি, প্রকৃতি এবং পরিণতি, এই 3 সম্বন্ধে যদি জ্ঞান না থাকে তাহলে সেই কার্য করে সে সফল হবে না, সে ভজন সাধন করেও। ভজনের একটা গতি থাকা উচিত। নাম অপরাধ সম্বন্ধে শ্রী কানুপ্রিয় প্রভু যে সুন্দর আলোচনা করেছেন, সেখানে তিনি এক জায়গায় বলছেন সাধারণত নাম অপরাধ ইত্যাদি কার হয় বা অপরাধ এই শৈথিল্য ইত্যাদি কাদের মধ্যে দেখা যায়? বলছেন যাদের মধ্যে নামের ভজনের গতি নেই। কোন নদী ভাটা পড়ে, কোন নদী শুকিয়ে যায়? যে নদীর মধ্যে স্রোত নেই, সেই নদীতে ধীরে ধীরে পলি জমে, বালু জমে, নোংরা জমে, ভাটা পড়ে যায়, ধীরে ধীরে শুকিয়ে যায়। আর যে নদীতে স্রোত আছে, যা দেবে নিয়ে চলে যাবে, থাকবে না, বালু জমবে না, এই প্রকার ভাটা পড়বে না। তেমনি যে সাধন ভজনে গতি নেই, স্রোত নেই, প্রবাহ নেই, সেগুলিতে এই প্রকার হওয়ার সম্ভাবনা প্রচুর। আর যার মধ্যে রয়েছে তাহলে তার অপরাধী হয় না? বলেন না। সাধারণত তারা সতর্ক হয়ে সাধন ভজন করতে করতে প্রায়শ হয় না। আর ভজনের ঐকান্তিকতা এবং গতি দেখে, একথা গোবিন্দকুণ্ডের সিদ্ধ বাবাও তিনিও বলে গেছেন যে ভজনের ঐকান্তিকতা দেখে দয়াল প্রভু কৃপা করে অনর্থ দূর করে দেন। অতএব অপরাধ আদিও অনর্থের মধ্যেই। কারণ চক্রবর্তী পাদের মতে যে 4 প্রকার অনর্থ, তার মধ্যে অপরাধর্থ অনর্থ এক প্রকার, অপরাধ থেকেও অনর্থ জাত হয়। তো যখন অপরাধই হবে না তখন অনর্থও হবে না। এটি কে রক্ষা করবেন? দয়াল প্রভু কৃপা করে তিনি রক্ষা করবেন। কিন্তু আগ্রহ, উৎসাহ, প্রেরণা, ঐকান্তিকতা, গতি এগুলো অবশ্যই প্রয়োজন। এইসব সূক্ষ্ম বিষয়গুলো আমরা অনেক সময় বিচার করি না। ওই কচ্ছপের মতো চলছে তো চলছে, হতে দাও, চলতে দাও। অতএব এখানে গ্রাম্যগীতে জ্যোতি বনচর বললেও প্রকৃতপক্ষে যত আধ্যাত্মিক মানে অধ্যাত্মবাদী, পরমার্থকামী বা সাধু, ভক্ত, সাধিকা, সাধক ইত্যাদি যতজন আছেন, যাদের পরমার্থ অর্জনের ইচ্ছা, তারা এই প্রকার গ্রাম্য গীত আদির মধ্যে লিপ্ত হবে না। তার কারণ একটা স্বাভাবিক যুক্তি, স্বাভাবিক কারণ যে ইষ্টের প্রতি যদি আদর, ভালোবাসা, অনুরাগ ইত্যাদি থাকে, তাহলে সে কার গান গাইবে, কার কথা মুখে আসবে?
তার ইষ্টের কথাই তো আসবে, তাই না? এই যে দামোদর মাস, জানি জানি হগীতানি তদ্বালো চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্ন গায়তা। মা যশোদার যে কথা বলছেন, একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। ইন্দ্রজাগ উপলক্ষে সকলে গোবর্ধনে গেছেন। বালক ছোট বলে উনি আর যায়নি। না যাওয়ার একটা অন্যতম কারণ, লোকেরা সকাল হতে না হতেই বাড়িতে এসে বদনাম করে, নালিশ করে, চোর চোর বলে। দাসদাসীরা ঠিকমতো সেবা করতে পারে না। আজকে আমি নিজে হাতে মাখন তুলে তাকে খাওয়াবো, দেখি পেট ভরি কতটা খেতে পারি, কেন পরের বাড়ি যাবে? রাজপুত্র বলে কথা, এটা কি ঠিক? লোকেরা যখন চোর বলে, তাতে না যত দুঃখ হয় মায়ের, তার থেকে ভাবি দুঃখটা বেশি ভবিষ্যতের জন্যে। কেন না, কানাইয়ের যদি এই প্রকার চোর বদনাম হয়ে যায়, তাহলে বড় হলে তাকে মেয়ে দেবে কে? আমি বিয়ে করাবো কি করে? ওইটা মায়ের আরো বেশি চিন্তা। ওই জন্যে বলছে, গাড়ি নাহি দিজো সখী গরিবন কু যায়ো হ্যায়, তোল তোল লিজো যেত যেত যাকো খায়ো হ্যায়। তোদের বাড়ি যদি একতলা খায়, আমার বাড়ি এসে 10 তলা নিয়ে যাস, কিন্তু খবরদার তোরা গালি দিস না। অনেক কষ্ট করে, অনেক সাধ্য সাধনা করে এই পুত্রকে পাওয়া গেছে, আর এইরকম যদি বদনাম হয়ে যায়, বৃন্দাবনে বা এই দেশে তো অল্প বয়সে বিয়ে হয়ে যায়, মানে প্রথমে সাগাই হয়, আশীর্বাদ, তারপরে একটু বড় হতে না হতে বিয়ে হয়ে যায়। আর প্রথম থেকে যদি চোর বদনাম হয়, না আশীর্বাদ হবে না বিয়ে হবে, মার দুশ্চিন্তা ওই জায়গায়। ওই জন্য বলছে, তোরা আর কিছু বলিস বলিস, চোর বলিস না। আজকে আমি নিজে হাতে মন্থন করে খাওয়াবো। যে গাভীর দুধে পদ্মের গন্ধ, এগুলো বাজারে বিক্রি হয় না, বাচ্চাদের খাওয়ার জন্যই থাকে, কোথাও যায় না। তার থেকে কিছুটা দই পেতে দিয়েছেন, আর কিছুটা তার পানের জন্য রেখে দিয়েছেন। অতি প্রত্যুষে উঠে বাসি কাপড় ছেড়ে কানাই সামনে রয়েছেন, তার সামনে একটা স্তম্ভের মধ্যে দইয়ের হাঁড়ি বেঁধে মন্থন করছেন। আর বাসি দুধ চুলায় বসানো, ঢিমি ঢিমি আছে। ওদিকে জানি জানি হগি তানি তদ্বালো চরিতানি চ। ভাগবতে দ্বিবিধ রসে এই দৃষ্টান্ত দেখানো হয়েছে, বাৎসল্য রসে এবং মধুর রসে। বাৎসল্যে গোপাল ঘুমিয়ে আছেন, এখনো জাগেনি। জানি জানি হগি তানি মানে গোপাল, তদ্বালো চরিতানি চ। তদ্বালো মানে তস্যা বালো, যশোদায়া বালো, কৃষ্ণ, তার যে বাল্য চরিত ইত্যাদি। এটি বঙ্গ মানে বাংলার পর থেকে বিহার, উত্তর ভারত ইত্যাদিতে সব জায়গায় খুব প্রসিদ্ধ। এদের অনেক লৌকিক গীত ইত্যাদির আছে। এরা গানে খুব পটু। যে কোনো শুভ অনুষ্ঠানে কোথাও গেলে, পরিক্রমায়, স্নানে ইত্যাদিতে চুপচাপ যাবে না, গান করতে করতেই যাবে। যেমন সতীমা দেখছেন যে দেবতারা বিমানে বসে গান করতে করতে দক্ষ যজ্ঞে যাচ্ছেন। এই প্রকার গোপালের বাল্যলীলা যখন গান করছেন, গোপালের কাছে ঘুম ভেঙে। অন্যদিন ডাকলে জাগে না, আজকে আগেই ঘুম ভেঙে গেছে। বলে, ঘুম ভাঙবে না কেন? ঠাকুরকে শয়ন দিয়ে ঠাকুরের সামনে কোনো প্রকার চিৎকার, কলহ বা অন্যান্য গোলমাল, পাঠ কীর্তন ইত্যাদি উচিত নয়। তাতে তার বিশ্রামের ব্যাঘাত ঘটে। তিনি ধর্ম সংকটে পড়ে যান, কি পাঠ কীর্তন শুনবো না বিশ্রাম করব। এই জন্যে তাকে জাগিয়ে তারপরে। এখানে গোপাল ঘুমিয়ে আছে, মনে করছেন আমি এই ফাঁকে মাখনটা তুলে নিই, কারণ ঘরে তেমন দাসদাসী নেই। জাগলেই তো একেবারে চঞ্চলের শিরোমণি। একই রামচন্দ্র যদি বলে এখানে বসো, তো 7 দিন পরে এসে সেখানেই পাবে, অত সস্তা নয়। যদি বলে এখানে বস, এই মুখ ঘোরাতে ঘোরাতেই ফুরুত, জলে দাগ কাটার মতো কোথায় কোথায় পালিয়ে চলে যাবে, কি ভাঙবে ফেলবে কে জানে। মায়ের খুব চিন্তা। এখানে বাৎসল্য রসের যে গান, তাহলে উনি অন্য গান কেন গাইনি? ঘরে গৃহদেবতা আছে, তার গান গাইতে পারতেন, বা আরও অন্য কোনো গ্রাম্য দেবতা, গৃহদেবতা ইত্যাদি কত গান রয়েছে। নিজের বালকের গান গাইলেন।
মায়ের কাছে ইষ্ট কে? তার ছেলেই। সে ঠাকুর দেবতা পড়ে, ওই ছেলে হচ্ছে জিন্দা শালগ্রাম, তার কাছে ছেলেই ইষ্ট। মাকে কোনোদিন পুত্র বলে মালা জপ করতে হয় না। তার পুত্রের প্রতি তার স্বাভাবিক প্রীতি, স্নেহ, মমতা, আসক্তি, অনুরাগ। অতএব মা যশোদা যে নিত্যসিদ্ধ পিতামাতা, যে নন্দ যশোদা, তার মধ্যে মায়ের যে বাৎসল্য প্রেম, এর জন্যে মায়ের আলাদা সাধন করতে হয়নি। যদ্যপি দেখানো হয়েছে সাধকদের শিক্ষা দেওয়ার জন্যে, কিন্তু সাধন করে তাকে পাওয়া যায় না। আলাদা করে মালা জপ করতে হয় না। আর উদ্ধব সন্দেশে দেখানো হয়েছে মধুর রসে, যদ্যপি বিশ্রাম্য ভাব প্রধান, তিনি দেখছেন উদ্গায়তি নাম অরবিন্দ লোচনং দধ্নস্য দধি মন্থন শব্দ মিশ্রিত। শেষ রাত্রে বারান্দায় বসে মন্থন করছেন, প্রদীপ জ্বালিয়ে সেই ছায়াটা দেয়ালে পড়েছে আর অনেক বড় হয়ে। হাতের কঙ্কন, কোটির কিঙ্কিনি, মন্থন দণ্ডের ঘর ঘর শব্দ, আর কণ্ঠের উদ্গীত উদ্গাথা, নিরস্বতেই যেন দিশাম অমঙ্গলম। যে গীত 10 দিকের অমঙ্গলকে নাশ করে চলেছে। এইখানে এই দুটি প্রমাণ করে দেয় যে যে যার ইষ্ট, যার প্রতি যার অনুরাগ, তার নাম গুণ কথা মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে। যেখানে বেরিয়ে আসছে না, যেখানে মুখে মনে অন্য কথা, অন্য চিন্তা, অন্য গীত, তাহলে সেটি কি প্রমাণ করবে? অনুরাগের অভাব। প্রত্যেকটি বিধানকে বা শাস্ত্রীয় কথাকে বোঝার অনেকগুলো রীতিনীতি রয়েছে। আক্ষরিক কোনো কিছু বুঝলেই হয় না। অন্যয়ে ব্যতিরেকে, মানে এদিক দিয়ে ওদিক দিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে বুঝলে অর্থগুলি একেবারে সুস্পষ্ট হয়ে যায়। এখানে বলছেন রাধাকৃষ্ণের প্রেমকেলি যে গীতের মর্ম, এটা বিধি, এক প্রকার বলতে গেলে বিধি, যে এই গান গাও বা এটি গানের মর্ম, এই গান গাওয়া উচিত। এখন আমি যদি না গাই, বলে না গাইলে না গাইবে, কিন্তু তার ফল তোমাকে পেতে হবে। আর এর দ্বারা প্রমাণ হবে, এমনি আমি কি সবার আগে বসবো, মোটা মালা তিলক, যাতে মালা চন্দনটা আমাকে আগে দেয়, আমি মনে মনে এই ভাবনা পোষণ করব, অথচ আমি অন্য কিছুতে লিপ্ত থাকবো। তাহলে প্রমাণ করো তোমার ইষ্ট, তার প্রতি তোমার কতখানি অনুরাগ। এই গীতের সারমর্ম, মর্ম শব্দের অর্থে এই তাৎপর্যগুলো সব নিষ্কাশিত হয়ে আসে। তার মানে মুখে গীত আদি নেই। 1 ঘন্টা পাঠ শোনা হলো, কি পাঠ? চমৎকার পাঠ, একেবারে দুর্ধর্ষ। কি পাঠ হচ্ছে? আর দাদা বলবেন না, 1 ঘন্টা যে কি বলে, মাথার মুন্ডু ছাই মাথার উপর দিয়ে এমনি চলে যায়, অত বোঝা যায় না। পাঠ ভারী চমৎকার। আচ্ছা, এখানে তো যেমন তেমন ঘন্টাটা গেল, বাইরে বেরিয়েই সঙ্গে সঙ্গে অন্য আলাপ শুরু হয়ে গেল। কবে যাবেন, টিকিট কোথায়? নিয়ম সভার একটা অন্যতম নিয়ম হলো নাতির সঙ্গে রোজ ভিডিও কলে কথা বলা। এটা নিয়ম সভার একটা অন্যতম নিয়ম, সেই নিয়মে লিপ্ত হয়ে গেলেন। রাধাকৃষ্ণের প্রেমকেলি গীতের সারমর্ম, বলে বাবা চৈতন্য চরিতামৃত ওইখানেই থাকো, গ্রন্থ বন্ধ, এখন ওই বিষয়ও বন্ধ, ওই চর্চাও বন্ধ। ধন্দুকারী এমনি এমনি উদ্ধার হয়েছিল? বৈকুণ্ঠে পার্শ্বদগণ বলে দিলেন। এরা সব পাঠ শুনেছে, কিন্তু ঘরে গিয়ে সব আলু চাল পটলের গল্পে মেতে গেছে। এই জন্যে এরা কেউ মনন করেনি, এদের জন্য বিমানও আসেনি। ধন্দুকারী নির্জলা থেকে সারা রাত সেই কথাকে মনন করেছে, অতএব তার জন্যে বিমান এসছে। মাথাটা কোথায় গেল? মান মর্যাদা কোথায় গেল? সবার সামনে হাড়ি ভেঙে দিয়ে গেল বৈকুণ্ঠের পার্শ্বদগণ। ভক্ত তো বলি, কিন্তু প্রকৃতপক্ষে আমি কোথায়? তো এখানে ভগবান অন্তর্যামী। আমরা বারবার বলি যে অন্তর যে যা করবেন তারই মূল্য, এখানে লোক দেখাবার কিছু নেই। উনি অন্তর দিয়ে যেভাবেই হোক, প্রেত শরীরেই হোক, করেছে, ভগবান তার ফল তাকে দিয়েছেন, বাদ বাকিরা করেনি, ফল পায়নি। অতএব তাহলে গীত এখানে শুধু যুজতি বনচর বললেও গ্রাম্য গীতং ন শৃণুয়াৎ, এই কথাটি, এই বিধান, এই উপদেশ সকলের জন্যেই। বিশেষ করে যারা পরমার্থী, গীতা 10ম অধ্যায় বিভূতিযোগে শ্রী পার্থসারথী সুস্পষ্ট করে দিয়েছেন,
মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তা মদ্গত প্রাণা, যারা আমাগত চেতা এবং আমাগত প্রাণা, বোধয়ন্ত পরস্পরম, তারা নিজেরা নিজেদের মধ্যে ভাব বিনিময় করে বা নিজেদের অনুভূতি ব্যক্ত করে, নিজেদের কথা বোঝে। কথয়ন্তশ্চ মাং নিত্যম, এটাই তো গান। এখানে নিত্যই তারা আমার গান করে, মানে আমার কথা কীর্তন করে। তুষ্যন্তি চ রমন্তি চ, তাতেই তারা তৃপ্তি লাভ করে এবং তাতেই তারা আনন্দিত হয়। তাহলে এখানে এক প্রকার গীতের মর্ম বলে দিলেন। আবার উদ্ধবকে যখন বলছেন, উদ্ধব তুমি যখন ব্রজে যাবে, গিয়ে অন্যদের সামনে যেমন তেমন, কিন্তু যখন গোপীদের সামনে তুমি আমার কথা বলবে, তখন বলবে গোপীনাথ এই কথা বলেছে, রাধানাথ এই কথা বলেছে, ব্রজরাজ এই কথা বলেছে। তা না হলে বলে, তা না হলে কোনো কথাই তাদের কর্ণকুহরে প্রবেশ করবে না। কেন? তা মচ্চিত্তা মদগত প্রাণা, তারা তা মনমনস্কা মত প্রাণা মদর্থে ত্যক্ত দৈহিকা মামেব দ্বৈতং পৃষ্ঠম আত্মানং মনসাগতা। গীতার কথা, ভাগবতের কথা তাহলে হুবহু মিলে গেল। তা মন মনস্কা, তা মানে তারা স্ত্রীলিঙ্গে, মন মনস্কা আমাগত মন যাদের যাদের, এগুলো সব বহু বচনে। মত প্রাণা আমাগত প্রাণ যাদের, মনস্কা মত প্রাণা মদর্থে ত্যক্ত দৈহিকা, দেহ দৈহিক সম্বন্ধ যা কিছু তারা আমার জন্য সমস্ত পরিত্যাগ করেছেন, কোনো মতে প্রাণ রক্ষা হয়ে আছে। তাও করতো না, রাখতো না। ওই যে আমার আশারূপে বাণী রয়েছে, গোপাল চম্পুতে শ্রীজীবপ্রভু এত সুন্দর ধরেছেন। উদ্ধব এসে বলছেন, প্রভু ধৃষ্টতা ক্ষমা করবেন, বৃন্দাবনে আর কোনোদিন প্রতিনিধি অন্য কাউকে পাঠাবেন না। কেন? গোপীদের প্রাণরূপী কুর্ম আপনার আশারূপী কর্দমের মধ্যে, মানে আপনার বিরহরূপী প্রবল নিদাঘে তাদের প্রেমরূপী সরোবর যে শুষ্ক হয়ে, ওই যে আপনি বলেছেন আমি আবার আসব, আপনার এই আশা বাণীরূপী কর্দমের মধ্যে তাদের প্রাণরূপী কুর্মগুলো কোনো মতে বেঁচে আছে। কিছু কঠিন প্রাণ জীব দেখা যায়, যেমন বড় বড় মিন বা কুর্ম ইত্যাদি, সরোবরে জল শুকিয়ে গেল তারা বেঁচে থাকে। অনেক সময় দেখা যায় মাটির মধ্যে বা কাদার মধ্যে তারা বেঁচে আছে। শুকিয়ে গেছে কেন? আপনার বিরহ নিদাঘে। প্রাণরূপী কুর্ম আপনার আশা বাণীরূপী কর্দমের মধ্যে কোনো মতে প্রাণ রক্ষা করে আছে। এরপর আপনার গমনরূপী দর্শন স্পর্শনরূপী প্রবল বর্ষণ ছাড়া তাদের প্রাণ রক্ষা করা কঠিন। অতএব কোনো প্রতিনিধি পাঠাবেন না। তাহলে এই কারণেই তারা প্রাণত্যাগ করতেও পারেননি, কিন্তু সেই প্রচণ্ড বিরহ তাপে তো রয়েছে। তারা সমস্ত দেহদৈহিক আদি ত্যাগ করেছেন, গৃহকে করেছেন জঙ্গল, জঙ্গলকে করেছেন গৃহ। আর মনমনস্কা মত প্রাণা মদর্থে ত্যক্ত দৈহিকা মামেবং দ্বৈতং পৃষ্ঠম, আমি যাদের একমাত্র দ্বৈত পৃষ্ঠ, আত্মানং মনসাগতা, সমস্ত কিছু আমাগত হয়ে অবস্থান করছে। এই জন্যে আমার নাম প্রথমে উল্লেখ না করলে কোনো বার্তা, কোনো শব্দ তাদের কর্ণগোচরীভূত হবে না। এই জন্যে আমার নাম করেই বলে। তো সর্বত্র দেখা যাচ্ছে, সৎসঙ্গের ক্ষেত্রেও যে কথা বলেছেন, গোপীরা নিজেরা নিজেদের মধ্যে আমার কথা কীর্তন করে আমাকে বশীভূত করে রেখেছেন। এখানে যেহেতু সাধক সম্বন্ধে বলা হচ্ছে, এই জন্যেই তাদের কথা। আবার আমরা নিত্যলীলায় দেখি, বিশেষ করে রূপ রতিমঞ্জরি রাধারানীর অতি প্রিয়। তুলসীকে রাধারানী নিজ হস্তে নিজে এই শ্যাম গান বা বিরহ গান বা মধুর রসের গীত ইত্যাদি শিক্ষা দেন। কোথায়? কখনো গোবর্ধনের কন্দরে, কখনো বা রাধাকুণ্ডে, কখনো বা অন্য কোনো নির্জন স্থলে। কারণ যখন আমি বিরহে মূর্ছিতা হয়ে পড়ব,
তখন আমি গাইব কি করে? তখন তোরা ওই সকল গীতগুলো বা এই সকল গান করে আমার মূর্ছা ভাঙাবে। নিজের ঔষধ নিজেই বলে দিচ্ছে, নিজেই দিয়ে দিচ্ছে। অতএব এই প্রকার রাধাকৃষ্ণের প্রেম কেলি, সেটি সম্ভবই হোক বা বিপ্রলম্বই হোক, দুটি তাদের প্রেম কেলি। মুখ্যত এই কথা বলার তাৎপর্য হল এই, একেবারে নিগম নিগূঢ় মধুর রসেই চলে গেলেন। মানে এই রসের তাৎপর্য যে গীতের মর্ম, সেই গীত হচ্ছে জীবের স্বরূপগত ধর্ম, অন্য গীত নয়। এখন কীর্তনাদির মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে, যেমন সূর্যকুণ্ডের সিদ্ধ বাবা। এখন যেমন কুণ্ড গ্রামের মধ্যে চলে এসছে, আগে তা নয়। এই রাধাকুণ্ডাদি সবই গ্রামের প্রান্তে, গ্রাম বাড়তে বাড়তে কুণ্ড গ্রামের মধ্যে চলে এসছে। কুণ্ড তার সরতে পারে না, গ্রাম তো বাড়ছে। সূর্যকুণ্ড সেই প্রকার। আমরা প্রথমে এসে যখন দেখেছি তখন গ্রাম অনেক দূরে, এখন তো কত ঘর বেড়ে গেছে। তো যখন সন্ধ্যাবেলায় লোক চলাচল বন্ধ হয়ে যায়, যেত, এখানে ব্রজের এই রীতি, সারাদিন যা কাজ, আপনি দেখবেন সন্ধ্যাবেলা গাড়িও পাওয়া যায় না, দিনের বেলা খুব পাওয়া যায়। এরা সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি ভোজন করে বিশ্রামে চলে যায়, আবার শেষ রাতে ওঠে। খুব ভালো নিয়ম। তো সন্ধ্যায় যখন লোক চলাচল বন্ধ হয়ে যেত, তিনি কুটির থেকে বাইরে বেরিয়ে এসে কুণ্ডের পাড়ে বসে উচ্চস্বরে বিহাগড়া কীর্তন আদিতে সারাটা রাত্রি ভজন করতেন। এই পণ্ডিত জগদানন্দজি যখন যান, সেইখানে গিয়ে তিনি কুটিরের বাইরেই সাক্ষাৎকার করেছেন। যদ্যপি ধামের প্রভাবে এই 8 কিলোমিটার রাস্তা যেতে যেতেই তার সারাটা রাত্রি চলে যায়। এইখানে যারা এই প্রকার ঐকান্তিক বা মধুর রসের ভজন, যাদের এই প্রকার উপাসনা যারা করছেন, তাদের জন্যে কিন্তু গীত, স্তব, স্তোত্র ইত্যাদি সবই ভিন্ন, যা আমরা ব্যাসাসনে বসে খুব একটা সুস্পষ্ট করতে পারি না। এগুলো নিজের নিজের গুরুদেব, শিক্ষাগুরুর কাছে শিক্ষণীয়। তার মধ্যে অভিসার কীর্তন, বিহাগড়া কীর্তন, অন্যান্য বিভিন্ন রাত্রিকালীন স্তব, স্তুতি, গীত গোবিন্দ, নিকুঞ্জ রহস্য স্তব ইত্যাদি আরও বহু বহু কিছু রয়েছে। এবং প্রায় করে লক্ষ্য করলে দেখা যাবে বেশ কিছু স্তব স্তুতির সময় কাল উল্লেখ করে দেওয়া হয়েছে। এটি ব্রাহ্ম মুহূর্তে, এটি দুপুরে, এটি সন্ধ্যায়, এটি রাত্রে। কারণ সেই সেই সময় ওগুলো করণীয় এবং উপযোগী। যেমন গুরু বৈষ্ণব বন্দনা ব্রাহ্ম মুহূর্তে, ব্রাহ্মী মুহূর্তে পঠতি জয় তৎ। আবার গীত গোবিন্দাদি ইত্যাদি এগুলো রাত্রে। তেমনি যে সকল গীতের মর্ম যুগল কিশোর বা ইষ্ট অভীষ্ট, যে গীতের মর্ম তাদের প্রেম কেলি রসায়ন, সেইটি হচ্ছে জীবের স্বরূপগত ধর্ম। রাধাকৃষ্ণ নাম গান, এই সে পরম ধ্যান, আর না করিহ পরমান। কৃষ্ণ নাম, রাধা নাম গানে ভাই, কৃষ্ণ নাম গানে ভাই, রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। কেউ কারোর জন্য তাহলে অপেক্ষা নেই, উভয় উভয়ের পোষক। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মই যাও বলিহারি। এই কথাগুলির মধ্যে আজকে ঠাকুরমশাইয়ের তিথি, যদ্যপি আমরা সকলে আলোচনা করে এসেছি, তথাপি আমাদের এই খিরচড়া পূজারী বাবা ইনি আবেদন জানিয়েছিলেন। তা প্রেমভক্তি চন্দ্রিকার এই যে কথা, যেটি আমরা সকালে বলতে পারিনি, সেই সম্বন্ধে বলতে গেলে একটাই কথা। হাগৌরাঙ্গ বাবা ছিলেন, অনেকে দেখেছেন কি দেখেননি, মানে বাংলাদেশে পর্জনায় যে বংশীদাস বাবা, রঘুনাথ চৈতন্য দাস বাবার শিষ্য। ওনাদের কলকাতার তেঁতুলতলায় একটা আশ্রম আছে, আবার এই মালদার দিকেও অনেক আছে, আর বাংলাদেশেও রয়েছে। হাগৌরাঙ্গ নামেই তারা বেশি কীর্তন করেন। এখানে হাগৌরাঙ্গ বাবার নাম হচ্ছে রাধারমন দাস বাবা। ওনাদের বংশীদাস বাবার জীবনী আমাদের ভক্তচরিতে আছে। হাগৌরাঙ্গ বাবা একসময় কিছুদিন রাধাকুণ্ডে আমাদের ঘেরাতে ভজন কুটিরেই ছিলেন। আমার গৃহে তার চিত্র আছে, কেউ গেলে দেখবেন। প্রাচীন মূর্তি, দৈনবিনয়ে সবসময় মাথাটা এইরকম নিচু।
শরীর একেবারে মাখনের মতো, আর টকটকে মানে চাপা ফুলের মতো রং, মিষ্টি মধুর হাস্য ব্যবহার চৈতন্য বাবার মতো, তেমনি তার কথাবার্তা দৈন বিনয় সব দিক দিয়ে আদর্শ বৈষ্ণব। তো উনি খুব সুন্দর একটা অনুভূতি ব্যক্ত করতেন, কথায় বলতেন, বলছেন দেখো বাবা, প্রেমভক্তি চন্দ্রিকার ওই যে প্রথমে যে অর্ধ ত্রিপদী আছে, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে, সম্পূর্ণ গ্রন্থের এতটুকুতেই ভগবানকে পেয়ে বেশি লাগে না, অতটুকু লাগে না। মানে উনি বোঝাচ্ছেন বৃন্দাবনে যেতে টিকিট কত, বলে 600-650 টাকা লাগে স্লিপারে, ঠিক আছে 1000 টাকা নিয়ে যা, বলে এত লাগবে না তো, আরে পথ খরচা আছে নিয়ে যা। বৃন্দাবন যেতে টিকিট করতে অত টাকা লাগে না, তথাপি দিয়ে দিয়েছেন। তেমনি ভগবানকে লাভ করতে পূর্ণ ত্রিপদীটাও লাগে না, অর্ধ ত্রিপদীও তাও বেশি হয়ে যায়, এতটুকু যদি কেউ বোঝে বা আচরণ করতে পারে। এটি ওনার নিজস্ব অনুভূতি। বিখ্যাত শিশির কুমার ঘোষ, অময়নিময় চরিতের রচয়িতা, ওনার একটা ইংরাজি সংস্করণও আছে লর্ড গৌরাঙ্গ নামে। কত শত পাষণ্ড যে এই গ্রন্থ পড়ে ভক্ত হয়েছেন কে জানে। উনি তখনকার দিনে খ্রিস্ট ধর্মের খুব প্রভাব, শিক্ষিত মাত্রেই এই ধর্ম গ্রহণের জন্য ব্যস্ত হয়ে পড়েন। যে রাধারমণ ঘোষ, ত্রিপুরা মহারাজা বীরমাণিক্য রায় বাহাদুরের প্রিয় সচিব, উনিও নেবার জন্য ব্যস্ত ছিলেন। অনেক বলে বলে বৃন্দাবনে আসার পর সেই তমাল বৃক্ষে মহাত্মার কৃপা পেয়ে ওনার ভাব পরিবর্তন হয়। যাই হোক, শিশির কুমার ঘোষের বড় দাদা বসন্ত কুমার ঘোষ, উনি খুব বড় ভক্ত। উনি যখন খবর পেলেন যে ছোট ভাই অন্য ধর্মে ধর্মান্তরিত হতে যাচ্ছে, উনি চিঠি লিখলেন, ভাই আমাদের এখানে কি নেই, যে মানে আমাদের ঘরে কি নেই, অন্যের ঘরে এত উকি মারছো কেন, অন্যের ঘরের দিকে দৃষ্টি কেন। তিনি কিছু বুঝালেন, তার উত্তরে তিনি বলছেন, তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে কলকাতা বটতলা থেকে ছাপা যে প্রেমভক্তি চন্দ্রিকা, মানে বটতলা প্রেস, তখনকার দিনে 2 পয়সা দাম। বলছেন ওই 2 পয়সা দিয়ে একটা প্রেমভক্তি চন্দ্রিকা কিনে পড়ো। দাদার মতো কথা মতো কিনলেন। প্রথমে প্রার্থনা খুলেই রয়েছে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বাহিনীর। নিজের দিকে তাকালেন, কই অঙ্গে তো পুলক নেই, চোখে তো অশ্রু নেই। দাদাকে চিঠি লিখলেন, সব মিথ্যা কথা, গ্রন্থের প্রথমেই মিথ্যা কথা। আমি অনেকবার গৌরাঙ্গ বলেছি, আমার পুলক হয়নি, চোখে জলও পড়েনি। দাদা তার মানে খুব যুক্তিবাদী, তেজস্বী ছিলেন। দাদা তার উত্তরে লিখলেন, তোমার পড়ে না কিন্তু কারো পড়ে। এই খোঁজ শুরু হলো, গৌরাঙ্গ বলতে কার পুলক হয়, কার চোখে জল পড়ে। খুঁজতে খুঁজতে একেবারে হয়রান, না সব ভাওতাবাজির কথা, আমাকে সান্ত্বনা দেবার। এমনকি কুম্ভ মেলা পর্যন্ত, কুম্ভ মেলায় লাখে লাখে সাধু সবার কাছে গিয়ে বলেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। তারা বলে ক্যা, তারা তো বোঝেই না, পুলক তো দূরে থাক। এইভাবে একেবারে বিরক্ত হয়ে বলছে, না আমি আর এইভাবে পরীক্ষা করব না। বলছেন ধৈর্য হারিও না, প্রভুর কৃপা হলে অবশ্যই পাবে তুমি। তার এক বন্ধু, তিনি বলছেন অনেক তো সাধু টাধু দেখলি, চল আমি এক সাধুর কথা জানি, সে গ্রামের প্রান্তে থাকে, তার কাছে যাই। যদি সেখানে না পাওয়া যায়, না দেখা যায়, তাহলে আমি আর তোকে বাধা দেবো না, তোর যা খুশি তাই করবি। গিয়ে দেখছেন চারিদিকে একটু কাঁটা দিয়ে ঘেরা, ফুল তুলসীর গাছ আছে যাতে গরু ছাগল নষ্ট না করে, আর একটা ছোট্ট পর্ণকুটির, সেখানে ভিতরে কে আছে কে জানে। তারা ভিতরে না গিয়ে বাইরে থেকেই জোর করে বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বাহিনীর। মহাত্মা হয়তো ভজনেই ছিলেন। এই প্রান্তে কোনোদিন তো এরকম শুনি না। কে রে ভাই, প্রাণের ভাই, শোনা, আর একটা বার শোনা। এমনভাবে গৌর নামে গৌর ভাবে আপ্লুত হলেন যে দরজাটা খুলে বেরিয়ে আসবেন তা নয়, কাটার ওপর দিয়েই আসতে গেলেন, পড়ে গেলেন, ক্ষতবিক্ষত হলেন। তাড়াতাড়ি দুজনে গিয়ে উঠিয়ে শুশ্রূষা করলেন। বলছেন আপনি তো দরজাটা খুলে ঘুরে আসতে পারতেন,
বা আমাদেরকে ভিতরে ডাকতে পারতেন। বলছেন, ভাই এখানে তো কেউ আসে না, তোমরা কে আমি জানি না, আজ আমার প্রাণের দেবতার নাম শোনালে আমি আর ধৈর্য ধরতে পারিনি। বন্ধু ইশারাতেই দেখিয়ে বুঝিয়ে দিলেন, মানে দেখলে শিশুকুমারও মাথা নাড়লেন। তাকে সেবা শুশ্রূষা করে তার কাছে, আসলে ভক্তি পেতে খুব বেশি সময় লাগে না, যদি ভাগ্য মানে শুক্রে যদি সেই রকম পাওয়া যায়। হরিমোহন শিরোমণি প্রভুর যখন যৌবন, বৃন্দাবনে মদনমোহন ঘেরায় গৌরকিশোর শিরোমণি প্রভু অত্যন্ত গৌর ভক্ত। এখন উনি আসার পর ওনার কাছে গিয়ে বলছেন, আমাকে কৃপা করে গৌর কথা শোনান। গোস্বামী সন্তান জ্ঞানে উনি ওনাকে খালি দণ্ডবাদ প্রণাম করে আর উপেক্ষা করে, কথাটা কিছু বলে না। এইভাবে প্রায় সপ্তাহ চলে যায়, রোজ যায় আর ফিরে আসে, কথা শোনায় না। একদিন বিরক্ত হয়ে বলছেন, আপনার যা খুশি আপনি তাই করুন, এই চরণ বাড়িয়ে দিলাম, মানে দণ্ডবাদ প্রণাম আদি করে, কিন্তু দোহাই আমাকে গৌর কথা শোনান। সেদিনও শোনায়নি, কিন্তু চরণ বাড়িয়ে দিয়েছে, সুযোগ ছাড়বে কেন? ইচ্ছা মতো দণ্ডবাদ প্রণাম করে নিয়েছেন, মাথা ঘষে নিয়েছেন, বিরক্ত হয়ে গেছেন, বলে আমি আর কোনোদিন আসবো না এখানে, চলে যাচ্ছেন। বলছে, প্রভু একটু আসেন, আপনাকে একটা আলিঙ্গন করি। এক আলিঙ্গনে 7 দিনে কি দেবেন, সঙ্গে সঙ্গে দেওয়া হয়ে গেল, যা বলেনি আর কিছু। সেই থেকে পরম গৌর প্রেমিক হয়ে গেল। কতটুকু সময় লাগে দিতে? দেখছেন অনুরাগ উৎকণ্ঠা কত, দেব যে চাইছে যে মুখের চাওয়া না অন্তরের চাওয়া, ওইটাও তো একটু পরীক্ষা করা প্রয়োজন। তো এখানে ওই যে মহাত্মার তিনি কৃপা পেলেন, গৌরভক্ত শিরোমণি হয়ে গেলেন। অমিয় মানে হচ্ছে অমৃত শব্দের চলতিতে বা পদাবলিতে তাকে বলে অমিয়। এই যে গোপীনাথ বাজারে অমিয় নিমাই মন্দির রয়েছে, অমিয় নিমাই তারই প্রতিষ্ঠিত, এবং তার নামে অমিয় নিমাই চরিত তিনি রচনা করেন। পরবর্তীকালে গৌর বিষ্ণুপ্রিয় উপাসনায় চলে যান। বিখ্যাত নবদ্বীপে যে হরিদাস গোস্বামী, যিনি বিষ্ণুপ্রিয়া চরিত, নাটক, শরণমঙ্গল ইত্যাদির রচয়িতা, উনি মানে শিশির কুমার ঘোষই ওনাকে মন্ত্র দিয়েছেন, উনি আবার পরে তাকে মন্ত্র দিয়েছেন, এরকম অদল বদল হয়েছে ওনার কৃপা, ওনার আজ্ঞাতেই। শিশির কুমার ঘোষ মহাশয় যাকে যে ভজন দিয়ে গেছেন তিনি তাতে সিদ্ধি লাভ করেছেন। আমাদের চরিতের 2য় খণ্ডে দেখবেন, এই মানে কেরানীগঞ্জ রয়েছে কুমিল্লায়, দেখিয়ে এখানে বসন্ত সাধু ও তার স্ত্রী গৌর বিষ্ণুপ্রিয়া সেবায় সিদ্ধ পুরুষ। হরিদাস দাসজি যখন গেছেন আলিঙ্গনে, তার সামনে হা গৌর বিষ্ণুপ্রিয়া বলেই তিনি প্রাণ ত্যাগ করেন, এবং তাদের যে সেবা রীতিনীতি, তাদের অধিবাস, তাদের কীর্তন ইত্যাদি আলাদা, রীতিনীতি আলাদা, কিন্তু সিদ্ধ পুরুষ। একজন মাস্টারকে বলেছিলেন, আপনি বিষ্ণুপ্রিয়ার পিতা, এইভাবে ভজন করবেন, উনিও সেইভাবেই ভজন করছেন। তখন তো অখণ্ড। যখন তিনি বাংলাদেশ থেকে মহাপ্রভু মন্দিরে আসেন, উনি মন্দিরে যাননি, বাইরে বসে আছেন। কারণ বিষ্ণুপ্রিয়া দেবী যদি কন্যা হয় তাহলে মহাপ্রভু কে হবে? জামাই। আমি কেন যাব? জামাই এসে আমাকে নিয়ে যাবে। মহাপ্রভুর দায় পড়ে গেল। ভাব কাকে বলে? ললিতা সখীমাকে আদেশ করলেন, আমার শ্বশুর এসে দাঁড়িয়ে রয়েছে, আদর সৎকার করে নিয়ে আসো। তাই হলো, তার জন্য পৃথক ঘর, সেবার ব্যবস্থা দিয়ে, এবং মহাপ্রভু তাকে শ্বশুর বলে অঙ্গীকার করলেন। সেও তো বৈষ্ণব বাক্য নহে ব্যভিচারী। গুরুদেব দিয়েছেন, ভাবের ভজন নষ্ট হবে, অন্যথা হবে? কোনো মতেই নয়। আরেকজন বালিকা তাকে সহচর রূপে দিয়েছেন। একদিন বলছেন, তোর বাবা তোর জন্য কত কিছু নিয়ে আসলো, আমার জন্য কিন্তু কিছু আনেনি। বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, তোর বাবাকে বলিস আমার জন্য একটা ভালো চওড়া পাড়ের শাড়ি আনতে। বিষ্ণুপ্রিয়া দেবী শাড়ির অভাব, যার জীবনে এত কৃচ্ছ তপস্যা, তিনি একটা শাড়ি চাইবেন? প্রেম লীলায় সবই সম্ভব। এবং বললেন, আমার পূজায় নীল ফুল দেবে না, আমার পূজায় সাদা সুগন্ধি ফুল দেবে।
এই প্রকার ভাব সম্পদে তারা ধনী, তাদের গণ এই প্রকার ধনবান, মানে ধনবান। অতএব সেই মহাত্মা শিশু কুমার যেমন মাতৃভক্ত ছিলেন, মায়ের নাম অমৃতময়ী দেবী, তার নামে অমৃতবাজার পত্রিকা, আনন্দবাজার পত্রিকার আগে তার নামে অমৃতময়ী দাতব্য বিদ্যালয়, এবং সেই সঙ্গে তার যে 4 পুত্র, মানে 4টি রত্ন, যেই দেখে সেই বলে এই চতুষ্ষণ কোথা থেকে পেয়েছে। মানে কেউ গেলে, কেউ বসতে বলছে, কেউ জল দিচ্ছে, কেউ পাখা করছে, কেউ আপ্যায়ন করছে, একেবারে যেন হাতে হাতে তৈরি করা গড়া। অতএব এই প্রেমভক্তি চন্দ্রিকা পড়ে, প্রার্থনামৃত পড়ে শিশুকুমার ঘোষের সম্পূর্ণ জীবনই পরিবর্তন হয়ে যায়। বলি শ্রী প্রেমভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম কি, নরোত্তম ঠাকুর মহাশয় কি। এই রূপে এখানে যে বলছেন রাধাকৃষ্ণ নাম গান, এই সে পরম ধ্যান, আর না করিহ পরমান। অতএব মুখ্য কথা হলো যে গীত, যে গীতের মর্ম নিজের ইষ্ট। সিদ্ধ বাবা নিজে প্রার্থনা করছেন, মাধবী তরুর তলে এখানে বসে আমি প্রত্যেক দিন সুকোসারি বসি ডালে গাইবে কো রাধাকৃষ্ণ রস, তরুতলে বসি তাহা শুনি জুড়াইবে হিয়া, কবে সুখে গঙ্গাব দিবস। এটি সিদ্ধ বাবার কেবল প্রার্থনা নয়, চাক্ষুষ। কেউ কেউ হয়তো অনুভব করলেও করবেন, যেমন হরিদাসজি মাধবী বৃক্ষেতে অনুভব করেছেন। আমাদের এই পোড়া চোখেই বৃন্দাবনে আজ থেকে প্রায় আরও মনে করুন 30-35 বছর আগে আমাদের ঘেরায় 3-4টে নিম গাছ আর একটা বকুল গাছ ছিল। এই গাছে পুরো ঘেরা ছায়া করে রাখত। বিশেষ করে আমার কুটিরে কেউ আসলেই বলতো, কি এসি লাগানো নাকি, গরমের দিনে এত ঠান্ডা। আমরাও এখানে তো সারা রাধাকুণ্ডে একটা মাত্র ট্রান্সফরমার, মাঝে মধ্যেই জ্বলে যেত। তা গরমে আমরা বৃক্ষতলে বসতাম দুপুরবেলায়, মানে নিম গাছের মোটা মোটা ডালগুলো দেখা যেত না। সুখ সারি বসে 30-35-40টা একেবারে এক সারিতে বসে, ডাল পুরো সবুজ হয়ে থাকতো। তাদের যে কত খেলা, আমরা সারা দুপুর সেগুলো উপভোগ করতাম। কিচির মিচির করছে, কেউ সরে যাচ্ছে হারমোনিয়ামের মতো, কেউ আবার ঠেলে আসছে, কেউ গিয়ে আবার কারোর কাঁধে মাথা দিয়ে বসছে। কত রঙ্গ, কত প্রেম খেলা, বাস্তবিক দেখে উঠতে ইচ্ছা করতো না। মাধবী তরুর ডালে এই প্রকার, এই যে মাধবী তরুতে সুখসারি বসে যে রাধাকৃষ্ণ রস গাইবে, বলে তারা তো সাধারণ যুক্তিবাদী বলবে পাখি এখানে অব্যক্ত ভাষায় কিচিরমিচির করছে, আপনি কি করে বলছেন রাধাকৃষ্ণ রস। বলে ওটা আপনাদের দেশের পাখি, এটা বৃন্দাবনের পাখি, বৃন্দাবনের তরুলতা, তারাও বলে কৃষ্ণ কথা। এখানে অন্যথা করলে, যুক্তি চালালে চলবে না। প্রত্যেকেই ইচ্ছা করে এই সকল শরীর তারা ধারণ করেছেন। কেউ স্থাবর, কেউ জঙ্গম, কেউ পশু পাখি, কেউ কৃমিকীট, কেউ পুষ্প ফল, কেউ বা সুপি, কেউ দোয়েল কোয়েল, কেউ ময়ূর ইত্যাদি, সব যুগলের সেবার জন্যে। নিত্যলীলায় দেখা যায়, যখন বৃন্দাদেবী বললেন বড়দেবী সাবধান, যুগল কিশোর ভ্রমণে আসছেন, সব সঙ্গে সঙ্গে সতর্ক। বৃক্ষরাজি কম্পিত কলেবারে পুষ্পের পাপড়ি ছড়িয়ে দিলেন, 2-3 ইঞ্চি মোটা পুষ্পের আস্তরণ হয়ে গেল, বিভিন্ন রঙের, বিভিন্ন সুগন্ধের। যখন আসছেন পুষ্প থেকে মধু আপনা আপনি নিষ্কাশিত হচ্ছে, যদ্যপি কোনোদিন হয় না, মনে হচ্ছে ইষ্টদেবকে মধুপর্ক দান করছে। পাখিগুলো 2-10 হাত আগে গিয়ে ডালে বসে সুন্দর এই প্রকার তারা কিচিরমিচির করে, কিচিরমিচির নয়, তারা রাধাকৃষ্ণ গীত গান, প্রেম কেলি রস গান করতে করতে চলেছে। দূর থেকে দর্শন করছে, আর তাদের সেই বেদসার বাণীর দ্বারা, নিগম নিগুড় বাণীতে তাদের আদর সৎকার করছেন। আবার যখন যুগল কিশোর রাধারও দক্ষিণ কর ধরে প্রিয় গিরিধর, মধুর মধুর চলি যায়, এখানে গজেন্দ্র গমনে গমন হচ্ছে, তাড়াহুড়ো নেই, কোনো কাজকর্ম নেই তো, কিসের দায়িত্ব, কিসের এত তাড়া। এইভাবে গজেন্দ্র গমনে গমন করছে। যখনই সামনে চলে আসছে, পাখিগুলো উড়ে গিয়ে আবার 10-15 হাত দূরে গিয়ে দূর থেকে তাকে দর্শন করছে, আর এই প্রকার গীত আদির দ্বারা তাদের আদর আপ্যায়ন স্তব স্তুতি বা পূজা করছেন। এই জন্য বলছেন
যে তরুতলে বসি তাহা শুনি জুড়াইবে হিয়া, কবে সুখে গঙ্গাব দিবস। গোবর্ধনের সিদ্ধ হওয়ার প্রার্থনা। তার মানে সমস্ত বক্তব্যের সার তাৎপর্য হলো এই, কথাবার্তা, গান, শ্রবণ ইত্যাদি যাবৎ যা কিছু হয় সব নিজের ইষ্ট বিষয়ক। যেখানে বিধি দিতে হচ্ছে সেখানে একটু দুঃখে যে নিজের ইষ্টের গান করে না, অন্য গান করে, অতএব করো। আর যেখানে স্বাভাবিক অনুরাগে নিজের ইষ্টের কথাই বেরিয়ে আসছে সেখানে তো প্রশংসাই প্রশংসা, সেখানে বলার কিছু নেই। ব্যবসায়ী, দুই ব্যবসায়ী একত্রিত হলে ব্যবসার কথা, দুই লোক এখানে একত্রিত হলেই দেশের দশে রাজনীতি খেলার গল্প, দুই মহিলা একত্রিত হলেই আলু চাল পটল শ্বশুর ভাসুরের গল্প, আর দুই ভক্ত একত্রিত হলেই বোধ হয়ন্ত পরস্পরম তুষ্যন্তি চ রমন্তি চ। এর দ্বারা বোঝা যাচ্ছে কে কোন স্বভাবের, কোন স্তরের, কার বুকে কার হৃদয়ে কি আছে। এই জন্যে গীতের মধ্যে কোন গীত জীবের ধর্ম, রাধাকৃষ্ণের প্রেম কেলি যে গীতের মর্ম। পরবর্তী প্রশ্নে আবার যেভাবে বর্ণন করছেন শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল সে বিষয়ে আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী রায়রামানন্দ সংবাদ কথা এখানে বিশ্রাম লাভ করবে। নেতাই গৌর হরি বল। সকলে প্রসাদ নিয়ে যাবেন, ঠাকুর মশাই প্রসাদ নিয়ে যাবেন, সকলে ঘিয়ের হালুয়া নিতে পারবেন সবাই। জয় গৌর।